আপনারা যে আমাদেরকে পরিবর্তনের কথা বলেছিলেন, নতুন একটা বাংলাদেশের কথা বলেছিলেন, তো জুলাই সনদ সই না করলে তো সেই পরিবর্তন হবে না। রবি ভাই, সে নতুন বাংলাদেশ হবে না। আমি আপনাকে একটু 1 মিনিট জাস্ট শুধরে দিচ্ছি। জুলাই সনদ যারা সই করে নাই তারা জেনজি না, তারা হচ্ছে জেনজির একটা ক্ষুদ্র অংশ। আপনি বাংলাদেশে জেনজি বলতে তো ধরেন যদি আপনি 5 কোটি ধরেন, তো জুলাই সনদ যে দল সই করে নাই সেই দলের সাথে কত পার্সেন্ট আছে আপনি সেটা বলবেন। তারা তো জেনজি না, জেনজির প্রতিনিধি, তারা ছোট্ট একটা অংশ। তো এর বাইরে তো অনেক জেনজি আছে যারা এই দলের সাথে নাই, তাহলে তারা কি করবে? তারা তো অন্যান্য দলে আছে, সাধারণ মানুষের মধ্যে আছে। জি, তা আমি সেভাবে বলি নাই, আমি বলছি এই জন্যই সম্রাট যে আপনারা তো দাবি করেন যে আপনারাই মা বাপ, সেই তো আপনার কাছে সব জিএনজি 30% জিএনজি আপনাদের সাথে। তা আমাদের যে ছাত্র দলের কমিটি আছে তারা কি এরা পিএনজি না নো এনজি? আপনারা তো কেউ বাদ দিতে চান না, সবকটা আপনাদের ভাগে। ওই হিসাব করলেই আমি বলছি যে আপনারা ট্রেন মিস করছেন, আপনারা জুলাই সনদে সই করেননি। আপনারা 1 নম্বর স্টেক হোল্ডার। আমরা না তো ভাই, আমরা না, সেটা হচ্ছে এনসিপি। দলের নাম মানে বলতে একটা হবে, অংশ যেটা দলের সম্রাট নাম বলছেন, বলতে হবে এনসিপি। রবি ভাইকে শেষ করতে দেন। জেনজি না, জেনজির প্রতিনিধি না, তারা হচ্ছে একটা রাজনৈতিক দল। আমি মনে করি আপনি সরাসরি দলের নাম বলেই বলবেন, কারণ জেনজি তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, আপনি কোনটার কথা বলছেন? সরাসরি দল কি? আরে ভাই সরাসরি জিএনজি দল কি? জিএনজি বাকশাস আছে না, আব্দুল কাদের আছে না, ভাই ফেলাই দেন কেন? না, সেটা তো রাজনৈতিক দল না, সেটা তো না ছাত্র সংগঠন। না জেএনজি তো ভাই, এরা জেএনজি তো ভাই, এরা তো ভোটার তো ভাই, এগুলো আপনি বাদ দিবেন কেন? আব্দুল কাদেরও তো 4000 4500 ভোট পাইছে ডাকসুতে, না, আপনি জেনজি তো ধরেন, জেনজি যদি ধরেন তাহলে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। এটা হচ্ছে জেনজি সবচেয়ে বড় সংগঠন, বাকিরা তো সব ছোট ছোট। যাই হোক, এখন আমরা আর ওই তর্কে যাইতে চাই না। আমি তর্ক বলছিলাম এই জন্যই যে আপনারা নিজেরাই স্টেক হোল্ডার হয়ে আপনারা নিজেরাই স্বাক্ষর করেন না। আপনারা আমাদেরকে জ্ঞান দেন, জুলাই সনদের ভিত্তিতে সবকিছু হবে। আর সনদে তো সই করেন নাই, আপনি তো সনদের অংশই না। সনদ আমরা যা সই করছি আমরা অংশীজন, আমরা বুঝবো সনদ নিয়ে কি হবে না। আপনাদের তো সনদ নিয়ে কথা বলার এখতিয়ার নেই। আর যে সনদ সনদ করছেন, সনদ কি? এটা হলো এক ধরনের ইন্ডিমিউনিটি। ওই যে সাবজেক্ট যে কথা বলছে যে আপনার সেফ এক্সিট, এইটাই হলো সেই সনদ। এখানে সই করলে যারা এই 2 বছর পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে যা যা কাজকর্ম করছে এগুলি সব সংবিধানে সন্নিবেশিত করবে, তারপরে ওনারা এক্সিট নিয়ে চলে যেতে পারবে। এটা এক ধরনের ইন্ডিমিউনিটি, আর কিছুই না। জুলাই সনদ অর্থ এই নাকি? জুলাই সনদের তো 85টা ইয়ে ছিল, সেখানে কি শেখ মুজিবুর রহমানের ছবি সব অফিস আদালতে লাগানো হবে এই কথা ছিল 85টার মধ্যে? কইরা দেখেন তো, বইটা তো আপনার কাছে আছে, পড়েন। তো সেটা বাস্তবায়ন করলে কি হবে? যদি শেখ মুজিবকে আপনি ওন করেন, তাকে যদি আপনি রিকগনাইজ করেন, এই যে আপনারা শেখ মুজিবের মুরাল ভাঙলেন, শেখ মুজিবের বাড়ি ভাঙলেন, শেখ মুজিব যদি রিকগনাইজড হয়, জাতির পিতা হয় আপনাদের ভাষায়, তাহলে তো আপনারা বিচারের সম্মুখীন হবেন। এটা কিসের সনদ? বলছে যে আপনি যাদের উদ্দেশ্যে বলছেন তারা তো বলছে যে আমরা তো সই করি নাই, সই করেছেন আপনারা। ওইটাই তো বলছি, ওইটাই আমি সম্রাটে বললাম যে তারা তো সই করে নাই, তারা অংশীজন না। তো তারা দেখেন না তারা কেমন জায়গায় রয়েছে। যদি ভালো হয় তাহলে এসে গেট করে সই করে দিয়ে দেবে, কেন ওই যমুনায় ঢুকতে তো ওনার কোনো অসুবিধা নেই, পাস লাগে না, যাই সই করে দেবে। যখন দেখতেছে যে না এখন পর্যন্ত এটা সুবিধাজনক অবস্থানে নাই, আমরা তো সই করিনি, তো এটা তো এক ধরনের চিট জাতির সাথে, এটা তো প্রতারণা। এত বাচ্চা মানুষ এত বুদ্ধি রাখেন কি জন্য? এই বুদ্ধি রেখে তো আপনারা সবকিছু খাইছেন। একজন বন্ধু কইতেছে যে 2029 সালে নির্বাচন। আমি ওই বন্ধুর জিগাই যে ভাই শুধু শুধু তর্ক করতে চাইনি। আর্টিকেলের 106-এ মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আদেশ নিয়ে সরকার উঠছে। যে বন্ধু এই প্রশ্ন করছেন যে 29 সালে নির্বাচন হবে, আরে বেটা হাসিনা যারা রাষ্ট্রপতি বানাইছিল চোপ্পুই তো হাসিনার সংসদ ভেঙে দিছে। সংসদ ভেঙে দিলে কি আছে বেটা আর্টিকেলে?
যে 29 মারাস আর্টিকেলে কি আছে? আছে সংসদ ভেঙে দেওয়ার 3 মাসের মধ্যে আবার একটা নির্বাচন হবে। তোর বাপ চুপ পুরে যায় জিগা বেটা, চুপ্পু সংসদ বাংলোকে। এখন 3 মাসের মধ্যে নির্বাচন হয় না বুঝেই এই জুলাই চার্টারের কথা আসতেছে। 3 মাস ওভার করে ফেলতে, অতএব সেহেতু যে কার্যক্রম ওনারা করছেন ইন্টারিম গভর্নমেন্ট, সেটাকে বৈধতা দেওয়ার জন্যই সংসদকে একটা নির্বাচন দিতে হবে, সংসদ হতে হবে, সংসদে বসে পাশ করার পরে ইউনূস সাহেব বিদায় হইতে পারবে, তার আগে পারবে না। 111 দেখছেন তখন জন্ম হয়েছে আপনার, যদি হয়ে থাকে তাহলে বুঝবেন। ফখরুদ্দিন মঈনুদ্দিন হাসিনার সাথে চার্টার করেছিল যে আমরা 2 বছর যা কিছু করছি অন্যায়, ন্যায়, দুর্নীতি সবকিছু তুমি সংবিধানে সংসদে পাশ করে নিবে, এটাতে যদি রাজি হও তাইলে আমরা তোমাকে সরকার বানাবো। এবং সংসদ বসার পরে সংসদে এই আইন হাসিনা পাশ করার 1 মাস পরে ফখরুদ্দিন মঈনুদ্দিন এক্সিট নিয়ে আমেরিকাতে গেছে। অতএব ভাই, এখন তর্ক করার জন্য আসবেন, তর্ক করবেন, বুঝেও করেন, না বুঝেও করেন, এ আপনাকে ইচ্ছা ভাই, এটা আপনারা ভালো বুঝেন, সংবিধান বিশেষজ্ঞ। আজকে যে দেশের যে পরিস্থিতি, বিশ্বব্যাংক থার্ড টার্মের যে টাকা, যে 400 কোটি লোন দিছিল আমাদের, থার্ড ফেজের টাকা ওনারা দিবেন না। ওনারা বলে দিছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত টাকা ছাড় করা হবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপির কোটি কোটি টাকার প্রজেক্ট প্রকল্প আমাদের দেশে আছে। সে সমস্ত প্রকল্পের টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ছাড় করছে না, বলছে নতুন সরকার না আসা পর্যন্ত, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো সাহায্য দেওয়া হবে না, কোনো প্রকল্পের কাজ করা যাবে না। এদিকে আদানি বলছে 11 তারিখের মধ্যে বিদ্যুতের টাকা পরিশোধ না করলে আদানি গন্ডামারা থেকে, যেখান থেকে বিদ্যুৎ আমাদেরকে দেয়, সে বিদ্যুৎ বন্ধ করে দিবে। আমাদের সরকার আবার আন্তর্জাতিক আদালতে গেছে আদানির বিরুদ্ধে আরবিট্রেশন মামলা করার জন্য। এটা একটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সরকার, তাকে কেউই কাউন্টেবল মনে করে না। সেহেতু আমি মনে করি দ্রুত একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হাতে তুলে দিয়ে আপনি নিজের সসম্মানে সেফ এক্সিট নেন, জাতিকেও আপনার সেফ এক্সিট দিয়ে যান।